মেট্রো রেল থেকে উত্তরা দিয়াবাড়ি লেক ভিউটা অনেক সুন্দর ছিল। আর এখানে কিছু ট্যুরিস্টদের জন্য কিছু হালকা অ্যারেঞ্জমেন্ট করা ছিল, কাইটিং করতেছিল সব অনেকেই। তো ভাল লাগতেছিল দেখতে, অনেক সুন্দর লাগতেছিল। কাইটিং করার ইচ্ছা ছিল, বাট দেখি যে পানিটা খুব অতটাও পরিষ্কার না। তো নেক্সট টাইমে দেখা যাক। আর এবার একটু টাইম কম ছিল, তাই শুধু কাশফুল দেখেই চলে আসা হয়েছে। মেট্রো রেল থেকে এই লেকের একটু সৌন্দর্য নেওয়া হয়েছে। লেক শেষ হতেই দূর থেকে কাশফুল দেখা যাচ্ছে। এটা উত্তরা সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গেছি আমরা। তো এখন এই যে উত্তরা সেন্ট্রাল স্টেশন থেকে বাইরের ভিউ, এখান থেকে আমরা কিছু কাশফুল দেখতে পাচ্ছিলাম দূরে। এই যে আমরা জুম করে দেখলাম। দেন আমরা নিচে নেমে অটো রিক্সা করে কাশফুল দেখার জন্য চলে গেলাম একটু কাছাকাছি কাশফুলে। এটা আমাদের কাশফুলের যে জায়গাটা 16 নাম্বার, উত্তরা 16 নাম্বার। তো সেখান থেকে কাছে এই যে লেক সাইডে একটা রাস্তা আর কিছু দোকানপাট আছে খাওয়া নাস্তার জন্য, ফুচকা, ভাজা পড়া, টুকটাক স্ন্যাক্স জাতীয় খাবার। এখানে বসে ভালোই লাগছিল, পরিবেশটা সুন্দর ছিল, গাছপালা আর এই লেকের পানিটা অবশ্য বুড়িগঙ্গার পানির মতো করছিল, ব্ল্যাক কালার। এই দেখে আমি আর কাইটিংয়ে যাইনি, যে না ফ্রেশ পানিতে কাইটিং করব, থাক এখানে করব না। মিস্টার মোবাইলে যে কি এত মনোযোগ সহকারে দেখছিল। পাশেই নার্সারি ছিল, তো নার্সারিগুলো আমার খুব দৃষ্টি আকর্ষণ করছিল, কারণ গাছপালা তো আমার এমনি একটু ভালো লাগে। তো একটু নার্সারিতেও ঢুকে কিছু গাছপালা দেখলাম। গাছপালাগুলো মানে এখানকার মার্কেট প্লেস সম্পর্কে একটু ধারণা নিলাম, প্রাইস জানলাম। দেন আমরা চলে আসলাম। আমরা চলে যাওয়ার সময় লক্ষ্য করলাম যে রোদ পড়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে, আর আকাশটা লালচে হলুদ আর মেঘ ছিল কিছুটা কালো, অনেক সুন্দর একটা রূপ ধারণ করেছে। তো আমার খুব ভালো লাগছিল ওটা দেখে, আর মনে হচ্ছিল যে এই টাইমটাতে যদি আমি সেই কাশফুলের ওখানে থাকতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। কিন্তু যাই হোক, আনসার্টেনভাবেই আকাশের এই রূপ সেদিন এরকম হবে সেটা তো জানা ছিল না।